नमस्कार बंधुरा आमी डॉक्टर सुब्रत आचार्य और आपनारा देखছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। आज এই ভিডিওতে আলোচনা করব আগামী 2024 সালের এপ্রিল মাস কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসবে, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের রাশিফল সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব আগামী এপ্রিল মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন, সেই সাথে আপনাদের ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে কি ধরনের শুভ বা অশুভ ফল আসবে এবং ভিডিওর শেষে আলোচনা করব আপনারা কি ধরনের উপায় বা টোটকা করলে এই মাস আপনাদের জন্য ভালো হবে। আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে এই ভিডিও দেখবেন, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে কর্কট রাশিতে চন্দ্রদেব অবস্থান করছে তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তাছাড়া যারা নিজেদের জন্মকুণ্ডলী অ্যানালিসিস করতে চান তারা ডেসক্রিপশনে দেওয়া কমিউনিকেশন নম্বরে যোগাযোগ করে নিজেদের কুণ্ডলী অ্যানালিসিস করতে পারেন। প্রথমে আলোচনা করব যখন 2024 সালের এপ্রিল মাস শুরু হচ্ছে তখন গ্রহগত অবস্থান কি থাকছে। আপনার রাশির অধিপতি হলো চন্দ্রদেব। চন্দ্রদেব সোয়া দুদিন অন্তর অন্তর কিন্তু রাশির পরিবর্তন করে, কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত গ্রহ অবস্থান করছে তা হলো রবিদেব অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে নবম ভাবে, অর্থাৎ মীন রাশিতে, এবং রবিদেবের সঙ্গে অবস্থান করছে রাহু এবং শুক্রদেব। রবিদেব 14 এপ্রিল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে কর্মভাবে অর্থাৎ দশম ভাবে মেষ রাশিতে প্রবেশ করছে। মাসের শুরু থেকেই বুধ এবং দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অর্থাৎ দশম ভাবে অবস্থান করবে এবং অষ্টম গৃহে শনি এবং মঙ্গল একই সঙ্গে অবস্থান করছে। তবে মঙ্গল 24 এপ্রিল কুম্ভ রাশি ছেড়ে পরবর্তী গৃহ মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে একটি অঙ্গারক যোগ তৈরি করবে, অর্থাৎ রাহু মঙ্গলের যোগ তৈরি করবে। 25 এপ্রিল 2024 মীন রাশি থেকে শুক্রদেব তার গোচরের পরিবর্তন ঘটিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অবস্থান করবে সম্পূর্ণ মাস। তবে বুধ বক্রী হয়ে মাসের প্রথম সপ্তাহে কিন্তু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে চলে আসবে এবং মাসের শেষে আবার কিন্তু মেষ রাশিতে প্রবেশ করবে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী আসুন জেনে নেওয়া যাক আগামী এপ্রিল মাস আপনাদের জন্য কতটুকু শুভ বা অশুভ ফল আসতে পারে। প্রথমে আসবো শরীর স্বাস্থ্যের বিষয়ে। আপনার রাশির অধিপতি চন্দ্রদেব সোয়া দুদিন অন্তর অন্তর কিন্তু রাশির পরিবর্তন করবে এবং আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ গৃহের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি কিন্তু সম্পূর্ণ মাস দশম ভাবে অবস্থান করছে এবং শরীর স্বাস্থ্যের কারক গ্রহ রবিদেব মাসের শুরুতেই নবম ভাবে এবং মাসের দ্বিতীয়ার্ধে দশম ভাবে অবস্থান করবে। তাই সব মিলিয়ে বলতে গেলে যে আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা মিশ্র ফল আসবে। মাসের শুরুতেই শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটতে পারে, যেহেতু রাহু এবং রবিদেব একই সঙ্গে নবম ভাবে থাকছে, তাই পেটের কিছু সমস্যায় ভুগতে পারেন। তাই খাবার দাবারের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন, তেল মশলাযুক্ত খাবার দাবার খাবেন না। তাছাড়া সিজনাল পরিবর্তনজনিত কিছু সমস্যায় আপনারা ভুগতে পারেন এই সময়, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত আপনারা ভালো ফল পাবেন। রবিদেব 14 এপ্রিল থেকে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে মেষ রাশিতে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে 2024 সালের এপ্রিল মাস শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মিশ্র ফল আসবে। পরবর্তী যে বিষয় তা হলো আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে, আপনাদের প্রেম, ভালোবাসা এবং সন্তান সংক্রান্ত বিষয়। এই সমস্ত বিষয়ের আলোচনা করা হবে আপনাদের পঞ্চম ভাব থেকে। পঞ্চম গৃহের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল মাসের শুরু থেকেই কিন্তু অষ্টম ভাবে অবস্থান করছে। শনিদেবের সঙ্গে অষ্টম ভাবে মঙ্গলের এই অবস্থানের জন্য আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে অবশ্যই একটু ভেবেচিন্তে এগোতে হবে। এই সময় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথা গরম করবেন না। প্রতিটা সিদ্ধান্ত অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে তবেই নিন। তবে 25 এপ্রিলের পরে মঙ্গল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবে। তাই সেই সময় থেকে আপনারা পড়াশোনাতে উন্নতি করতে পারবেন। চাকরি বাকরি সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা এলে মাসের একেবারে শেষ সপ্তাহে আপনাদের জন্য ভালো হচ্ছে, অর্থাৎ 20 এপ্রিলের পরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনি নিন। আসবো আপনাদের প্রেম ভালোবাসার সংক্রান্ত বিষয়ে। এই পঞ্চম ভাব থেকেই কিন্তু প্রেম ভালোবাসার বিচার করা হয়। তাই পঞ্চম গৃহের অধিপতি মঙ্গল অষ্টম ভাবে মাসের শুরুতেই থাকছে শনিদেবের সঙ্গে। তাই এই সময়ে আপনার কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন, কারণ আপনার কথার মিসলিডিং হতে পারে আর সেজন্য সম্পর্কের কিছুটা অবনতি ঘটতে পারে।
তাই বুঝে শুনে না কথাবার্তা বলতে পারলে আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রটা খুব একটা ভালো হচ্ছে না। তবে 24শে এপ্রিলে মঙ্গল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করছে। তাই তার আগে থেকে অর্থাৎ 20শে এপ্রিল থেকে আপনাদের ভাব ভালোবাসার সম্পর্কের উন্নতি ঘটবে। তাই যে কোনো সম্পর্কের বিষয়ে 20শে এপ্রিলের পরে আপনারা ভালো ফল পাবেন। আসবো আপনাদের সন্তান সংক্রান্ত বিষয়ে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো 2024 সালের এপ্রিল মাস খুব একটা ভালো হচ্ছে না। এই সময় সন্তান নেওয়ার বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। মঙ্গল 24শে এপ্রিলের পরে যখন মীন রাশিতে প্রবেশ করবে সেক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো ফল পেতে পারেন। সন্তান নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না নেওয়াই উচিত। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। এখন আসবো আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয় এবং আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়। এই দুটি বিষয়ে কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি হলো শনিদেব এবং শনিদেব সম্পূর্ণ মাস কিন্তু অবস্থান করছে অষ্টম ভাবে। যদিও কুম্ভ রাশি শনিদেবের নিজের গৃহ হলেও অষ্টম ভাবে থাকার জন্য আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয় একটু ভেবেচিন্তে এগোতে হবে। এই সময় তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে। প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ না নিলে আপনারা আর্থিক সংকটে পড়তে পারেন। তাছাড়া এই সময় অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে সম্পর্কের অবনতি ঘটতে পারে। আসবো আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে। সপ্তম ভাব থেকেই কিন্তু ব্যবসার বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি অর্থাৎ শনিদেব অষ্টম ভাবে রয়েছে এবং ব্যবসার কারক গ্রহ কিন্তু বুধ মাসের শুরু থেকেই কিন্তু দশম ভাবে অবস্থান করছে। তবে বক্রী হয়ে মাসের প্রথম সপ্তাহে কিন্তু নবম ভাবে প্রবেশ করবে। তাই নবম এবং দশম গৃহে তার গোচরের পরিবর্তন ঘটবে এই মাসে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, যেহেতু সপ্তমপতি মঙ্গলের সঙ্গে অবস্থান করছে অষ্টম ভাবে। এই সময় যত তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন ততই কিন্তু সংকটে পড়বেন। যদি আপনারা পার্টনারশিপ ব্যবসা করেন সেক্ষেত্রে পার্টনারের সঙ্গে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। অযথা অর্থ ইনভেস্ট করতে যাবেন না বা চোখ কান খোলা রেখে ইনভেস্ট না করলে আপনি সংকটে পড়বেন। যদি আপনারা এই সময় শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চান অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। তাড়াহুড়ো করে যদি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে এবং অর্থ কিন্তু আটকে যেতে পারে। দৈনিক ইনকামের ক্ষেত্রটি মিশ্র থাকছে এই মাসে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয় এবং দৈনিক ইনকাম সংক্রান্ত বিষয় কিছুটা মিশ্র ফল পাবেন। আসবো গুরুত্বপূর্ণ দুটি বিষয়, তা হলো আপনাদের ভাগ্য এবং কেরিয়ার। নবম ভাব থেকে ভাগ্যের বিচার এবং দশম ভাব থেকে ক্যারিয়ার সংক্রান্ত বিষয় বিচার করা হয়। আপনাদের রাশি সাপেক্ষে নবম গৃহের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। সম্পূর্ণ মাস কিন্তু দশম ভাবে থাকছে এবং আপনাদের নবম ভাবে রাহু এবং রবিদেব এবং শুক্র একই সঙ্গে অবস্থান করছে। রাহু শুক্র খুব একটা সমস্যার কারণ না হলেও রবি রাহুর অবস্থান কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসবে আপনার ভাগ্যের ক্ষেত্রে। এই সময় আপনারা গৃহে মাঙ্গলিক কাজ করুন, শুভ কাজ করুন, সমস্যা নেই, কিন্তু গুরুত্বপূর্ণ ইনভেস্ট বা গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। 14ই এপ্রিল রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটিয়ে দশম ভাবে প্রবেশ করবে এবং সেখানে তুঙ্গ অবস্থায় থাকবে। সেক্ষেত্রে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। বুধ প্রথম সপ্তাহের পর গোচরের পরিবর্তন ঘটিয়ে বক্রী হয়ে মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে রবি বুধ রাহুর একটি সংযোগ তৈরি হচ্ছে। তার ফলে এই সময় খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বলা হয় রাহু বুধ এবং রবিদেব একই সঙ্গে থাকলে জড়বুদ্ধি দোষ হয়। তাই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে যদি সতর্ক না হন তাহলে অনেক কিছু কিন্তু সমস্যা চলে আসতে পারে। 14ই এপ্রিল থেকে রবি তার গোচরের পরিবর্তন ঘটিয়ে তুঙ্গস্থ অবস্থায় চলে আসবে। সেক্ষেত্রে ভাগ্যের উন্নতি ঘটবে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাসে দ্বিতীয়ার্ধে নিন। এখন আসবো আপনাদের কেরিয়ার সংক্রান্ত বিষয়। দশম ভাব থেকে কেরিয়ার সংক্রান্ত বিষয় বিচার করা হয় এবং দশম গৃহের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল মাসের শুরু থেকেই কিন্তু অবস্থান করছে আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবে এবং 24শে এপ্রিল মঙ্গল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে নবম ভাবে প্রবেশ করবে। তাই কর্ম সংক্রান্ত বিষয়ে এই সময় কিছুটা বাধার কারণ হতে পারে। তবে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা বিদেশে কর্ম সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি অপেক্ষাকৃত ভালো ফল নিয়ে আসবে। তা না হলে আপনাদের যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সতর্ক না হলে কিছুটা সমস্যার কারণ হতে পারে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে বা আপনার সহকর্মীর সঙ্গে কিছুটা মতের অমিল ঘটতে পারে। যারা ম্যানেজমেন্ট, ফাইন্যান্স কিংবা
টিচার কিংবা কনসালটেন্সি বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাস যথেষ্ট ভালো হবে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা এই মাসে করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। প্রথমত বলবো আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজির উদ্দেশ্যে পূজার্চনা করবেন। প্রতি মঙ্গলবার আপনারা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। দ্বিতীয়ত প্রত্যহ আপনারা রবিদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং জল নিবেদনে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটবে। সেই সাথে ওম ঘৃণী সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা প্রত্যহ জপ করলে অত্যন্ত ভালো ফল আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।